আলাইকুম, দিস ইজ জুবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটা একটা এয়ারপোর্ট, এটা আপনাদেরকে ডিটেলস দেখাবো। এটা চায়না থেকে সোর্স করা এবং এটা সৌদির জন্য করা। বাংলাদেশে বসেও এটা আপনারা নিতে পারবেন, তাছাড়া মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে নিতে পারবেন। এবং যারা মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস করেন তাদের জন্য একটা আলাদা টিম আমরা ক্রিয়েট করতেছি, যারা শুধু চায়নাতে যাবে মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস পারপাস। এবং এইটা ট্রিলিয়ন ডলার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের মার্কেট হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ। পৃথিবীতে এখন 600 কোটি মানুষ, কিন্তু 700 কোটি ফোন। সুতরাং এটার যে বিজনেস, এটা সারা জীবনে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে কোনো মিস হবে না। এবং যারা শুধু মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস পারপাস চায়নাতে যেতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চমৎকার কিছু ফ্যাক্টরি সোর্স করছি, যারা কিনা শুধু মোবাইল অ্যাক্সেসরিজ তৈরি করে, একদম সরাসরি ফ্যাক্টরি। আচ্ছা, এটা একটা ফ্যাক্ট। আর আজকে আমরা যেটা আপনাদের সাথে শেয়ার করবো, যে বাংলাদেশে যারা মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস করতে চায় তারা কোথায় ভুল করতেছে, এবং বাংলাদেশে যারা মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস করতে চায় তারা কিভাবে বেস্ট একটা প্রোডাক্ট দিয়ে চমৎকার একটা বিজনেস সেট আপ করতে পারে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, একটা মোবাইল অ্যাক্সেসরিজ যখন আপনি আনতে চাবেন বাংলাদেশে, তখন আপনার বা দুবাই, মালয়েশিয়া, যে কোনো জায়গায় এটা দুইভাবে নেওয়া যায়। এটা আপনি ইয়ারে নিতে পারেন, এটা আপনি সিতে নিতে পারেন, দুইভাবে নিতে পারেন। আবার এই প্রোডাক্টটা কাছে নিয়ে আসো, ফুল প্যাকেট হয়ে আসছে, কাছে নিয়ে আসো, ফুল প্যাকেট হয়ে আসছে, দেখেন ফুল প্যাকেট হয়ে আসছে। এবং এটা যেহেতু সৌদির জন্য করা, এইখানে লেখা আছে, এটা সম্পূর্ণ চায়নার প্রোডাক্ট, কিন্তু লেখা কিন্তু সব আছে, দেখছেন সৌদি গভর্নমেন্টের কথা লেখা আছে, এখানে সব ডিটেলস লেখা আছে সৌদির। মানে যদি আপনি দুবাইয়ের জন্য করেন, দুবাই লেখা থাকবে। এখানে যে বিষয়টা, এটা আপনি দুইভাবে নিতে পারেন। প্রথমত হচ্ছে এই বক্স ফুললি সেট আপ করে নিতে পারেন। আবার এটা আপনি যেই কান্ট্রিতে নিতে চাচ্ছেন সেই কান্ট্রিতে নিয়ে আপনি নিজের বক্স করতে পারেন। দেখছেন একদম ফুল যেভাবে থাকে সেভাবেই আছে। এখানে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা বসো, দেখাতে দেখাতে কথা বলি। আবার এখন সমস্যাটা যেটা, বাংলাদেশে এয়ার এবং সি শিপমেন্টের কস্টিং প্রাইস খুবই আলাদা, ঠিক আছে? দেখছেন খুবই আলাদা, একদম পারফেক্ট মনে হয়। কাছে নিয়ে আসুন, একদম অরিজিনালের মতো মনে হয়, কিন্তু আসলে এবং ওয়েট, বেশ ওয়েট। এই মাত্রই করলাম, দেখেন একদম অরিজিনালের মতো মনে হইল, এটা কিন্তু অরিজিনাল না। আর সবচেয়ে মজার বিষয়, এইটা চায়নাতে আমাদের খরচ পড়ছে মাত্র আপনার $3.5, মাত্র $3.5, এই বক্স সহ সব সহ $3.5। এবং এটার ভিতরে কিন্তু বেশ কিছু ইয়েও দেওয়া আছে, দেখেন এই যে এয়ারপোর্ট আছে $3.5, দেখছেন কতগুলো দেওয়া, 6টা দেওয়া আছে। এইটা কিন্তু বাংলাদেশে এইটা আপনার 1500 থেকে 2000 টাকা বিক্রি হয়, কিন্তু এটা আবার শিপিং কস্ট আছে, বাংলাদেশে আনতে গেলে শিপিং কস্ট আছে। দুবাইতে সেম জিনিসটা, সৌদিতে সেম জিনিসটা বাংলাদেশি টাকায় 2000 টাকা বিক্রি হয়। কিন্তু দেখেন এখানে স্টিল প্লেট দেওয়া আছে, মানে টোটাল একটা এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট, কিন্তু চায়নাতে দাম মাত্র $3.5। এবং এটা একটা $1 ট্রিলিয়ন প্রজেক্ট। এখন শিপমেন্ট যদি আপনি একসাথে বেশি করে করেন, অর্থাৎ অনেক কোটি কোটি টাকার, 1-1.5 কোটি টাকার মাল আনেন, তখন এক কন্টেনার ফিল আপ হয়। এবং এই 1-1.5 কোটি টাকার মাল আনার বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের কিন্তু ক্যাপাসিটি নেই, সুতরাং তারা অল্প করে আনতে চান। এখন অল্প করে যখন আনতে চান, দেখেন এটা কোয়ালিটি, দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটি, তো এইটা তখন শিপিং কস্টটা অনেক বেশি পড়ে যায়। এবং বাংলাদেশে আরেকটা সমস্যা হচ্ছে, এই যে প্রোডাক্টটা আমি আপনাকে দেখাইলাম $3.5, এই প্রোডাক্টটাই চায়নাতে পাওয়া যায় হচ্ছে আপনার $7, $8, $10, ইভেন $2.5 পর্যন্ত এটা পাওয়া যায়। কাছে নিয়ে আসো, হয়তো ভিতরের ম্যাটেরিয়ালস একটু আলাদা হবে, কালার আলাদা হবে, এটা যে ওয়েট খুব প্রিমিয়াম কোয়ালিটি, এটা থেকে একটু নর্মাল হবে, এটা $2.5, $3 পাওয়া যায়। কিন্তু আমরা যেটা এটা নিয়ে আসছি, এটা হচ্ছে $3.5। দেখেন এই দেখেন একদম বক্স টক্স সব। তো
তো এই জিনিসটা দেখেন একদম চমৎকার কোয়ালিটি। যে জিনিসটা আমি এখন আপনাদেরকে বলবো বসো, সেটা হইতেছে এই যে প্রোডাক্টটা, এইটা যদি আপনারা চান কপি না করে আপনারা নিজস্ব ব্র্যান্ড করতে পারেন। এই জায়গাটায় হচ্ছে বাঙালিরা লস করতেছে বা ধরা খাচ্ছে, নিজের কোনো ব্র্যান্ড ক্রিয়েট করছে, নিজের কোনো অস্তিত্ব তৈরি করতেছে না। ইন্ডিয়ানরা কি করতেছে, নিজস্ব তৈরি করতেছে। দেখেন আপনারা কি আমান গুপ্তার নাম শুনছেন? আমান গুপ্তা হচ্ছে শার্ক ট্যাঙ্কের একজন বিচারক, এই হিসেবে সে পপুলার, কিন্তু তার একটা কোম্পানি যেটা দেশে কোটি কোটি না শত শত কোটি টাকার মালিক হচ্ছে, সেটা হচ্ছে কি বোট অ্যান্ড বোট লাইফস্টাইল। আপনারা জানলে অবাক হবেন, এখনো 80 থেকে 85% বোটের প্রোডাক্ট যেটা ইন্ডিয়াতে ব্র্যান্ড, সেটা চায়না থেকে বানায় নিয়ে আসে। এরপরে আবার ওইটাকে কপি করে ইন্ডিয়াতে এখন পপুলার হচ্ছে হ্যামারও কিন্তু আপনার চায়না থেকে বানায় নিয়ে আসে। ইভেন বাংলাদেশেও যদি অনিকের মতো একটা ব্র্যান্ড ছিল, ওটা খুব বেশি আগে পপুলার ছিল, চার্জার বানাইতো, এরও চায়না থেকে বানায় আনতো। সুতরাং যারা একদম কম পুঁজিতে প্রোডাক্ট রিসেল করতে চান, আপনি ধরেন এইটা আছে হচ্ছে আপনার আইফোনের জন্য আইপ্যাড, এই আইপ্যাড প্রো আপনি নিয়ে আসেন চায়না থেকে, আপনি আনতেছেন ভালো কোয়ালিটিটা $10-টা, যেটা আপনার শিপিং কস্টের পরে আপনি হয়তো বাংলাদেশে 3000 টাকা বিক্রি করবেন টার্গেট করছেন, কিন্তু আর একজন $3.5 নিয়ে আসছে, আর আপনি $10 আনছেন, সে $3.5 আনছে, আপনি কিভাবে তাকে বিট করবেন? এই জন্য অল্প বিক্রি করলেও আপনি যদি ব্র্যান্ডিং করতেন নিজের, আপনি যদি আইফোন বা আইপ্যাড নাই না নিজের ব্র্যান্ড আনতেন, এই সেম জিনিসটাই খালি আমাদেরকে বলবেন ভাই আমি আমার নিজের ব্র্যান্ডে আনবো, এখানে আইফোনের ব্র্যান্ড উঠায় দিবে, আপনার লোগো লাগায় দিবে, শেষ, দ্যাটস সিম্পল। যখন এটা করবেন তখন আর কেউ আপনার ব্র্যান্ড তো সে আনবে না, তখন আপনি বলতে পারবেন, চ্যালেঞ্জ করতে হবে যে ও $3.5 আনুক বা $10 আনুক, ডাজন্ট ম্যাটার, বলতে পারবেন যে ভাই আমার কোয়ালিটির সাথে কোনো কম্পারিজন চলবে না, আমি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আনছি বা আমি আমার রেঞ্জের প্রোডাক্ট আনছি। তখন যে আপনি আস্তে আস্তে যদি একটা প্রোডাক্ট বা একটা ব্র্যান্ড ক্রিয়েট করেন, আপনি শত কোটি টাকার ব্যবসা করতে পারবেন এক সময়। বাংলাদেশে এত বড় বড় মাথা আপনার এই মোবাইল অ্যাক্সেসরিজ মার্কেটে এমনও লোক আছে, আমি চিনি, আমি তার জন্য মাল আনি, সে হয়তো 75-76টা মাল আনে, তার হয়তো 2টা মাল আমি তার জন্য আনি, বাংলাদেশে সোর্সিং করি, সে প্রায় 100 কোটি টাকার উপর ইনভেস্ট করা, মার্কেটে বাকি দিয়ে রাখছে, গুলশানে বিশাল শোরুম, আপনার সারা বাংলাদেশে তার ডিস্ট্রিবিউটরশিপ, কিন্তু সে নিজের ব্র্যান্ড করবে না, কারণ অনেকে জানে না। আপনি যদি শত কোটি টাকার একটা বিজনেস দাঁড় করাতে না, কোটি টাকার একটা বিজনেস দাঁড় করাতে চান, 2টা ওয়ে আছে। আপনি চায়না থেকে যে ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল পরিচিত তাই আনলেন, তাদের কপি বিক্রি করলেন, মার্কেটে ফাইট করলেন, কামড়াকামড়ি করলেন, আর একটা আছে নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করলেন। বাংলাদেশিরা ভুল করতেছে এই জায়গায়। আপনি যদি একজন 100 কোটি টাকা ইনভেস্ট করছে, সে আইফোন আইপ্যাডের কপি আনতেছে, কিন্তু আপনি নিজের ব্র্যান্ডের মাল আনতেছেন, সব আছে কাজে নিয়ে আসে দেখা। তো সেম জিনিসটা আপনার ব্র্যান্ডিং যদি আপনি নিজে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি প্রফিট করতে পারবেন, এবং তখন অল্প আনলে ইয়ার আনলেও আপনার কোনো অসুবিধা হবে না। সুতরাং যারা বিজনেস করতে চান এবং সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান, তাদেরকে বলবো আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের সাথে চায়না যেতে পারেন, আর যদি আপনি চায়না নাও যেতে পারেন, আপনি বাংলাদেশে বসেও আমাদেরকে অর্ডার দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কোয়ান্টিটি বেশি করতে হবে। আর যদি আপনি বলেন যে না আমি কপি করেই করব মাল, সেক্ষেত্রে বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশের জন্য বলছি, তারা আপনারা কি করতে পারেন, আপনারা যে কোনো যাদের কাছে হোলসেল আছে তাদের কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আগে মার্কেট ক্রিয়েট করতে পারেন। আর দুবাই বা মালয়েশিয়াতে যারা আছেন, মিডল ইস্টে যারা আছেন, তারা সরাসরি আমাদেরকে চায়না অফিসে অর্ডার করলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট আপনার দেশে পাঠিয়ে দিতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি চেষ্টা করবো আরো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকুন, ধন্যবাদ।